জয় শ্রীকৃষ্ণ। সময় এমন এক প্রহেলিকা যা আজ পর্যন্ত কেউ সমাধান করতে পারেনি। এটি কখনো কারোর জন্য থামে না বা ফিরে আসে না। যখন সময় ভালো থাকে তখন মানুষের মনে হয় সে পুরো পৃথিবী জয় করতে পারে এবং তার অহংকার আকাশ ছুঁতে থাকে। কিন্তু যখন সময়ের ঝড় ওঠে তখন বড় বড় রাজাদের প্রাসাদ এবং তাদের অহংকার এক মুহূর্তেই মাটিতে মিশে যায়। জীবনের এই যাত্রায় সময় প্রত্যেক মানুষের এক অত্যন্ত কঠিন পরীক্ষা নেয়। এটি এমন এক কুরুক্ষেত্র যেখানে সবাইকে লড়তে হয়, আর সময়ের এই ভয়ঙ্কর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটাই অব্যর্থ হাতিয়ার আছে, আর তা হলো ধৈর্য। আসুন আজ জীবনের এই সবচেয়ে বড় সত্যকে গভীরভাবে বুঝি এবং জেনে নিই যে যখন সময় আমাদের পরীক্ষা নেয় তখন কিভাবে পাহাড়ের মতো নিজের বিশ্বাসের ওপর অটল থাকতে হয়। আমরা সবাই আমাদের জীবনে কিছু না কিছু অর্জন করতে চাই। কেউ একজন সফল ব্যবসায়ী হতে চায়, কেউ একজন মহান শিল্পী হতে চায়, আবার কেউ তার পরিবারকে একটি সুখী জীবন দিতে চায়। আমরা আমাদের তরফ থেকে কঠোর পরিশ্রম করি, দিনরাত এক করে দিই, কিন্তু অনেক সময় এমন হয় যে আমাদের সমস্ত পরিশ্রমের পরেও আমরা সেই ফলাফল পাই না যার আমরা আশা করেছিলাম। একের পর এক সমস্যা আসতে শুরু করে, মনে হয় যেন চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে এবং ভাগ্য আমাদের সাথ দেওয়া একেবারেই ছেড়ে দিয়েছে। এই পর্যায়টিকেই আমরা খারাপ সময় বা দুঃসময় বলে থাকি। যখন এই খারাপ সময় আসে তখন মানুষ ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। তার মনে প্রথম প্রশ্ন এটাই আসে যে আমার সাথেই এমন কেন হচ্ছে? আমি তো কারোর খারাপ করিনি, তাহলে ভগবান আমাকেই এত বড় শাস্তি কেন দিচ্ছেন? এটি সেই মুহূর্ত যখন আমাদের মন ঘৃণা, হতাশা এবং ক্রোধে ভরে যায়। কিন্তু আধ্যাত্মিকতা এবং আমাদের পবিত্র শাস্ত্র আমাদের এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ প্রদান করে। শাস্ত্র বলে যে খারাপ সময় কোনো শাস্তি নয়, বরং এটি হলো সেই পরমপিতা পরমাত্মার পাঠানো এক অত্যন্ত জরুরি ফিল্টার। এটি হলো সেই আগুন যাতে পুড়েই লোহা ইস্পাতে পরিণত হয় এবং সোনায় আসল চমক আসে। একবার ভেবে দেখুন, যদি আপনি কোনো সংগ্রাম ছাড়া, কোনো পরীক্ষা ছাড়াই সব কিছু খুব সহজে পেয়ে যান, তাহলে কি আপনি কখনো সেই জিনিসটির আসল মূল্য বুঝতে পারবেন? একেবারেই না। যে মানুষ কখনো ক্ষুধা দেখেনি সে কখনো খাবারের সম্মান করতে পারে না। সময় আমাদের দুঃখ এবং ব্যর্থতা এই জন্যই দেয় যাতে আমাদের ভেতর থেকে অহংকার সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় এবং আমরা জীবনের আসল সত্যকে বুঝতে পারি। সময় আমাদের শিকড়কে মজবুত করতে থাকে, যাতে যখন সফলতার বড় ঝড় আসে তখন আমরা আমাদের অহংকারে উপড়ে না যাই। আমরা যদি আমাদের মহান ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর দিকে তাকাই তবে আমরা জানতে পারি যে সময় কখনো কাউকে রেহাই দেয়নি, স্বয়ং ভগবানকেও নয়। ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সবচেয়ে বড় সংগ্রামী হল এই সময়ের এই পরীক্ষার সবচেয়ে বড় উদাহরণ। তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের রচয়িতা। তিনি চাইলে এক মুহূর্তেই সব করতে পারতেন, কিন্তু যখন তিনি এই পৃথিবীতে অবতার রূপ নিয়েছিলেন তখনও তিনি সময়ের প্রতিটি আঘাত একজন সাধারণ মানুষের মতো সহ্য করেছিলেন। তার জন্ম কোনো বিলাসবহুল প্রাসাদে হয়নি, বরং এক অন্ধকার আর ঠান্ডা কারাগারে হয়েছিল। জন্মের পরপরই তাকে তার পিতামাতার কাছ থেকে দূরে সরে যেতে হয়েছিল। ছোটবেলা থেকেই তার ওপর রাক্ষসরা অগণিত প্রাণঘাতী হামলা করেছিল, আর যখন তিনি বড় হলেন তখন তাকে নিজের পরিজনদের রক্ষার জন্য নিজের জন্মভূমি মথুরা ছেড়ে চলে যেতে হয়েছিল। তাকে রণছোড় পর্যন্ত বলা হয়েছিল। শ্রীকৃষ্ণ কি চাইলে তার সুদর্শন চক্র দিয়ে এক মুহূর্তেই সমস্ত সমস্যা শেষ করে দিতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি আমাদের এটা শেখাতে চেয়েছিলেন যে জীবনে পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে না। সময় আপনাকে বারবার চ্যালেঞ্জ করবে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো তার ধৈর্য হারাননি। তার চেহারার সেই শান্ত আর মধুর হাসি কখনো ম্লান হয়নি। তিনি প্রতিটি সংকটের মোকাবিলা অত্যন্ত শান্তি এবং ধৈর্যের সাথে করেছেন। তিনি জানতেন যে প্রতিটি রাতের পর সকাল হওয়া নিশ্চিত এবং সময়ের এই চক্র সবসময় একরকম থাকে না। এই মহাভারত কালেই আরও একজন এমন মহান যোদ্ধা ছিলেন যার জীবন সময়ের নেওয়া সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষার এক খোলা বই। আমরা কথা বলছি দানবীর কর্ণের। কর্ণের মহান সংগ্রাম আমাদের সবার জন্য এক বিশাল শিক্ষা। জন্ম নিতেই সময় তার পরীক্ষা শুরু করে দিয়েছিল। তাকে তার নিজের মাই নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। একজন সারথীর ঘরে বড় হওয়ার কারণে তাকে সারা জীবন সুতপুত্র বলে অপমানিত হতে হয়েছিল। যখন তিনি শিক্ষা নিতে গেলেন তখন গুরু দ্রোণাচার্য তাকে শিক্ষা দিতে অস্বীকার করেন। যখন তিনি স্বয়ংবরে গেলেন তখন তাকে নিচু দেখানো হয়েছিল।
কর্ণের কাছে বিশ্বের সেরা দক্ষতা ছিল, সবচেয়ে বড় শক্তি ছিল, কিন্তু সময় প্রতিটি মোড়ে তাকে হারানোর চেষ্টা করছিল। কিন্তু কর্ণ কি করেছিলেন? তিনি কি পরিস্থিতির সামনে কাঁদতে বসেছিলেন? তিনি কি হার মেনে নিয়েছিলেন? না, কর্ণ তার ধৈর্য এবং তার অটুট পরিশ্রমকেই তার সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছিলেন। তিনি তার অপমানকে তার শক্তিতে পরিণত করেছিলেন। যখন সমাজ তাকে জ্ঞান দেয়নি, তখন তিনি তার কঠোর তপস্যা দিয়ে ভগবান পরশুরামকে নিজের গুরু বানিয়েছিলেন। সময় কর্ণের পরীক্ষা নিচ্ছিল যে দেখা যাক এই মানুষটা কতটা কষ্ট সহ্য করতে পারে। আর কর্ণ তার ধৈর্য দিয়ে সময়কে এই উত্তর দিচ্ছিলেন যে তুমি আমাকে যতটা ভাঙবে আমি ততটাই মজবুত হয়ে উঠব। এটাই হলো ধৈর্যের সবচেয়ে বড় জয়। ধৈর্যের অর্থ কেবল চুপচাপ বসে থাকা নয়। ধৈর্যের অর্থ হলো যখন আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, তখনও আপনি আপনার কাজের প্রতি, আপনার বিশ্বাসের প্রতি এবং সেই ঈশ্বরের প্রতি আপনার ইতিবাচক মনোভাব কিভাবে বজায় রাখেন। আজকের দিনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ভেতর থেকে ধৈর্য পুরোপুরি শেষ হয়ে গেছে। আমরা ফাস্ট ফুড এবং দ্রুত ইন্টারনেটের দুনিয়ায় বাস করছি। আমাদের সব কিছু এক্ষুনি চাই। আমরা কোনো নতুন কাজ শুরু করলে 1 মাসের মধ্যেই তাতে সফলতা চাই। যদি তা না হয় তাহলে আমরা বিষণ্ণতায় চলে যাই এবং সেই কাজটি ছেড়ে দিই। আমরা এটা ভুলে যাই যে একটি বীজকে একটি বিশাল এবং ফলদায়ক গাছে পরিণত হতে বছরের পর বছর সময় লাগে। তাকে কড়া রোদ, প্রবল ঝড় এবং ভারী বৃষ্টির সম্মুখীন হতে হয়, তবেই তার শিকড়ে সেই মজবুতি আসে যা তাকে সবসময় দাঁড় করিয়ে রাখে। সময় যখন আপনার পরীক্ষা নেয়, তখন সে আসলে আপনার আসল রূপের সাথে আপনার পরিচয় করায়। খারাপ সময়ই আপনি বুঝতে পারেন যে আপনার ভেতরে কতটা শক্তি আছে। যখন সব কিছু ভালো চলছে তখন তো যে কেউ হাসতে পারে। আসল চরিত্রের পরিচয় তো তখন পাওয়া যায় যখন আপনার কাছে কান্নার 1000টা কারণ থাকে, কিন্তু তবুও আপনি আপনার সাহস এবং আপনার ধৈর্যকে ভাঙতে দেন না। খারাপ সময় আপনার জীবন থেকে সেই সব মিথ্যা এবং স্বার্থপর মানুষদেরও চিরতরে বের করে দেয়। এটি প্রকৃতির এক অত্যন্ত চমৎকার এবং পবিত্র করার উপায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ সুখ আর দুঃখে, লাভ আর ক্ষতিতে এবং জয় আর পরাজয়ে সমান থাকে, সেই হলো প্রকৃত যোগী। এই সমান থাকার কলাই হলো ধৈর্য। যখন আপনি আপনার জীবনের নৌকার হাল সেই পরমপিতার হাতে তুলে দেন, তখন আপনার মন থেকে সব ধরনের ভয় দূর হয়ে যায়। আপনি জানেন যে সময় যতই কঠিন হোক না কেন, ভগবান প্রতি মুহূর্তে আমার সাথে আছেন। তিনি আমাকে এমন কোনো সমস্যা দেবেন না যার মোকাবিলা করার শক্তি তিনি আমাকে দেননি। আপনি আপনার জীবনে যা কিছু পেতে চান তার জন্য পূর্ণ সতিষ্ঠা এবং পুরো শক্তি দিয়ে কাজ করুন, কিন্তু ফলাফলের জন্য নিজের মনে গভীর ধৈর্য রাখুন। প্রকৃতির একটি অটল নিয়ম হলো যে সে কখনো কারোর পরিশ্রমের একটি কণা পরিমাণও বৃথা যেতে দেয় না। সময় লাগতে পারে, হয়তো আপনার ভাবা সময়ে আপনি সেটা নাও পেতে পারেন, কিন্তু যখন আপনি সেটা পাবেন তখন সেটা আপনার আশার থেকে অনেক বড় এবং অনেক বেশি সুন্দর হবে। সময়ের কাজ হলো আপনাকে বাজিয়ে দেখা যে আপনি সেই বড় সফলতা সামলানোর যোগ্য হয়ে উঠেছেন কিনা। যদি আপনি তাড়াতাড়ি ভেঙে পড়েন তাহলে এর অর্থ হলো আপনার এখনও আরও পরিণত হওয়ার প্রয়োজন আছে। তাই নিজের মনকে শান্ত রাখুন। অনর্থক চিন্তায় আপনার আজকের শক্তিকে নষ্ট করবেন না। যা আপনার হাতে আছে তা সম্পূর্ণ নিষ্ঠার সাথে করুন এবং যা আপনার হাতে নেই তা সেই মহাকাল অর্থাৎ সময়ের রচয়িতার ওপর ছেড়ে দিন। যখন আপনি এই পরম বিশ্বাস এবং অসীম ধৈর্যের সাথে জীবনের কুরুক্ষেত্রে এগিয়ে যান, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো খারাপ সময় আপনাকে হারাতে পারবে না। সময় তার চক্র পূর্ণ করবে এবং আপনার ধৈর্যের বিজয় নিশ্চিত হবে। যখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি তখন আমাদের জীবনে সবচেয়ে বড় বিনাশ শুরু হয়। আমরা তাড়াহুড়ো করে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের পুরো ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। যে সাফল্য হয়তো আর কয়েকদিন বা কয়েক মাসের নিরলস পরিশ্রমে আমরা পেতে চলেছিলাম, একেবারে শেষ মুহূর্তে এসে আমরা সেই কাজটি ছেড়ে দিই। আজকের এই আধুনিক ও দ্রুতগতির যুগে যেখানে চোখের পলকে সব কিছু পাওয়া যায়, সেখানে মানুষের ভেতর থেকে সবুর বা ধৈর্য পুরোপুরি উধাও হয়ে গেছে। আমাদের সাফল্যও চাই তাৎক্ষণিক। সোশ্যাল মিডিয়ায় অন্যদের ঝলমলে ও মিথ্যা জীবন দেখে আমরা নিজেদেরকেই ঘৃণা করতে শুরু করি। আমাদের মনে হয় আমাদের বন্ধু অনেক দূর এগিয়ে গেছে, আত্মীয়রা অনেক টাকা রোজগার করছে, আর আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। আমরা ভুলে যাই যে প্রতিটি মানুষের যাত্রাপথ আলাদা, প্রতিটি মানুষের পরীক্ষা আলাদা এবং প্রতিটি মানুষের ঘড়ি আলাদা সময় দেখাচ্ছে। কারো জীবনে 25 বছর বয়সে সাফল্য আসে, আবার কেউ 50 বছর বয়সে নিজের গন্তব্য খুঁজে পায়।
দুজনেই নিজেদের জায়গায় একদম সঠিক। সময়ের এমন কোনো নির্দিষ্ট সীমা নেই যেখানে সবাইকে একসাথে দৌড়ে পৌঁছতে হবে। মহাভারত যুগে পাণ্ডবদের জীবন ধৈর্যের এক বিশাল ও ঐতিহাসিক দৃষ্টান্ত। একবার ভাবুন যে পাণ্ডবরা সমগ্র পৃথিবীর রাজা ছিলেন, যারা পরম শক্তিশালী ছিলেন এবং যাদের সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছিলেন, সময় তাদেরও রেহাই দেয়নি। পাশা খেলায় নিজেদের সব কিছু হারানোর পর তাদের 12 বছরের কঠোর বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস সহ্য করতে হয়েছিল। সেই 13 বছর তারা দৌড়ে দৌড়ে হোঁচট খেয়েছেন। প্রাসাদে থাকা দ্রৌপদীকে জঙ্গলের ধুলো মাখতে হয়েছে এবং পরম বীর অর্জুনকেও রূপ বদলে একজন নর্তকী হিসেবে সময় কাটাতে হয়েছে। তারা চাইলে ধৈর্য হারিয়ে মাঝপথেই যুদ্ধ করতে পারতেন, কিন্তু তারা তা করেননি। তারা জানতেন যে সময় এখন তাদের পক্ষে নয়। তারা তাদের বনবাসের সময়টি কান্নাকাটি বা অভিযোগ করে নষ্ট করেননি, বরং তারা সেই সময়টি নিজেদের শক্তি বাড়াতে, নতুন দিব্যাস্ত্র লাভ করতে এবং নিজেদেরকে মানসিকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত করতে কাজে লাগিয়েছিলেন। আর যখন সেই 13 বছরের ধৈর্য পূর্ণ হলো, তখন সেই ধৈর্যের মজবুত ভিত্তির ওপরেই মহাভারতের সেই মহান বিজয়ের প্রাসাদ মাথা তুলে দাঁড়ালো। পাণ্ডবদের সেই বনবাস কোনো শাস্তি ছিল না, বরং তা ছিল আসন্ন মহাযুদ্ধের জন্য তাদের এক বিশাল ও প্রয়োজনীয় প্রস্তুতি। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের জীবনও আমাদের এই পরম সত্যই শেখায়। একজন রাজকুমার যাকে পরদিন সকালে অযোধ্যার রাজা হতে হতো, তাকে রাজারাতি 14 বছরের জন্য জঙ্গলে একজন ভিক্ষুকের মতো পাঠিয়ে দেওয়া হয়। যদি কোনো সাধারণ মানুষ হতো, তবে সে বিদ্রোহ করে বসত, ভেঙে পড়ত বা নিজের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করত। কিন্তু শ্রীরাম তার পিতার কথা এবং সময়ের সেই কঠোর সিদ্ধান্তকে চরম শান্তি ও পরম ধৈর্যের সাথে গ্রহণ করেছিলেন। তিনি অযোধ্যা থেকে কেবল একজন সাধারণ রাজকুমার রাম হিসেবে গিয়েছিলেন, কিন্তু যখন সেই 14 বছরের দীর্ঘ ও কঠোর ধৈর্যের আগুনে পুড়ে বেরিয়ে এলেন, তখন তিনি সমগ্র বিশ্বের কাছে ভগবান শ্রীরাম হয়ে উঠলেন। যদি শ্রীরামের জীবনে সেই 14 বছরের বনবাসরূপী খারাপ সময় না আসত, তাহলে হয়তো তার ভেতরের সেই ঈশ্বরীয় মর্যাদা এবং সেই পরম শক্তি বিশ্বের সামনে কখনোই প্রকাশ পেত না। সন্ত সমাজে এবং আমাদের শাস্ত্রে দুটি শব্দকে সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি হিসেবে মানা হয়েছে: শ্রদ্ধা এবং সবুরি, ধৈর্য। শ্রদ্ধার অর্থ হল সেই পরম শক্তির উপর পূর্ণ ও অটল বিশ্বাস যে ঈশ্বর যা কিছু করছেন তা আমার মঙ্গলের জন্যই করছেন। আর সবুরির অর্থ হল ধৈর্য, অর্থাৎ সেই সঠিক সময়ের জন্য শান্তিতে অপেক্ষা করার ক্ষমতা। যখন এই দুটি মহান গুণ কোনো মানুষের ভেতরে একত্রিত হয়, তখন সে বড় থেকে বড় ঝড়কেও হাসি মুখে পার করে যায়। সবুরি বা ধৈর্য কোনো দুর্বলতা নয়, এটি মনের সেই পরম শক্তি যা আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও ভেঙে পড়তে দেয় না। যখন একজন কুমোর মাটির কলসি তৈরি করে, তখন সে বাইরে থেকে কাঠের পিঠনি দিয়ে আঘাত করে যাতে মাটি শক্ত হয়, কিন্তু ভেতর থেকে সে তার হাত লাগিয়ে রাখে যাতে কলসি ভেঙে না যায়। সময়ও ঠিক এমনই একজন মহান কুমোর। সে বাইরে থেকে আপনাকে বিপদ আর ব্যর্থতার আঘাত দেয় যাতে আপনি মজবুত হন, কিন্তু যদি আপনার ভেতরে ঈশ্বরের ওপর বিশ্বাস এবং গভীর ধৈর্য থাকে, তাহলে তা ভেতর থেকে আপনাকে কখনোই ভেঙে পড়তে দেবে না। ধৈর্যের আসল অর্থ কেবল হাত গুটিয়ে বসে থাকা এবং সময় পেরিয়ে যাওয়ার অপেক্ষা করা নয়। ধৈর্যের সবচেয়ে গভীর অর্থ হল যখন আপনি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যখন সব কিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, তখনও আপনি আপনার কাজের প্রতি, আপনার বিশ্বাসের প্রতি এবং সেই ঈশ্বরের প্রতি আপনার ইতিবাচক ও নির্মল মনোভাব কিভাবে বজায় রাখেন। অপেক্ষা তো সবাই করতে পারে, কিন্তু সেই অপেক্ষার সময় আপনার মানসিক অবস্থা কেমন থাকে সেটাই আপনার চরিত্র নির্ধারণ করে। আপনি যদি অপেক্ষা করছেন কিন্তু ভেতরে জ্বলছেন, অন্যদের গালি দিচ্ছেন এবং ভগবানকে দোষারোপ করছেন, তাহলে তা ধৈর্য নয়, তা নিছক একটি বাধ্যবাধকতা। সত্যিকারের ধৈর্য সেটাই যেখানে আপনি অপেক্ষা করার সাথে সাথে পরম শান্ত থাকেন এবং আপনার আজকের কর্মকে পূর্ণ সততার সাথে করে যান। প্রকৃতি আমাদের ধৈর্যের সবচেয়ে বড় ও সবচেয়ে সুন্দর পাঠ শেখায়। আপনি মাটিতে একটি বীজ বপন করেন, প্রতিদিন তাতে জল দেন, তার যত্ন করেন। অনেক দিন বা অনেক মাস ধরে মাটির উপর কিছুই দেখা যায় না, মনে হয় যেন আপনার সব পরিশ্রম বৃথা যাচ্ছে এবং বীজটি পচে গেছে, কিন্তু সত্যিই কি তাই? একেবারেই না। সেই সময় ওই বীজটি মাটির নিচে অন্ধকারে নিজের শিকড়কে মজবুত করতে থাকে, যাতে যখন সে মাটি ফুঁড়ে উপরে উঠবে, তখন প্রবল বাতাস আর ঝড়ের মোকাবিলা শক্তভাবে করতে পারে। আপনি যদি ধৈর্য হারিয়ে সেই বীজটিকে উপড়ে দেখতে শুরু করেন যে এটি কেন গজাচ্ছে না, তবে সেই বীজটি সেখানেই মরে যাবে। চাইনিজ বাঁশ গাছের গল্পও ঠিক এমনই। সেই বাঁশ লাগানোর পর কৃষককে টানা 5 বছর ধরে প্রতিদিন জল আর সার দিতে হয়, কিন্তু 5 বছর পর্যন্ত মাটির ওপর একটি ছোট সবুজ কুঁড়িও দেখা যায় না। আর তারপর 5 বছর পর হঠাৎ একটি চমৎকার ঘটে।
মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই গাছটি 90 ফুট পর্যন্ত উঁচু হয়ে যায়। যদি সেই কৃষক 4 বছর 11 মাসে তার ধৈর্য হারিয়ে ফেলে এবং জল দেওয়া বন্ধ করে দেয়, তবে সেই বাঁশ আর কখনোই গজাবে না। সময় আপনার ঠিক এইভাবেই পরীক্ষা নিচ্ছে। যখন আপনার মনে হয় যে কিছুই হচ্ছে না, কোনো ফলাফল আসছে না, আসলে ঠিক সেই সময়েই আপনি আপনার শিকড়কে সবচেয়ে বেশি মজবুত করছেন। যেদিন আপনার সময় আসবে, সেদিন আপনার সাফল্যও সেই বাঁশের মতো আকাশ ছুঁয়ে ফেলবে এবং পৃথিবী অবাক হয়ে দেখবে। জীবনে যখন খারাপ সময় চলে, তখন আপনার সমস্ত শক্তি অভিযোগ করতে বা ভাগ্যকে দোষারোপ করতে একেবারেই নষ্ট করবেন না। একটি খুব পুরনো ও সত্য প্রবাদ আছে যে যখন বাতাস আপনার বিরুদ্ধে খুব জোরে বইতে থাকে, তখন নিজের নৌকার পাল নামিয়ে নেওয়া উচিত এবং ঝড় পেরিয়ে যাওয়ার জন্য চুপচাপ অপেক্ষা করা উচিত। যখন সময় খারাপ হয়, তখন শান্ত হয়ে বসুন, নিজের দক্ষতাকে আরও শানিত করুন, নিজের ঘাটতিগুলোকে চিনুন এবং সেগুলোর ওপর কাজ করুন। খারাপ সময় কখনোই চিরকাল থাকার জন্য আসে না, তা কেবল আপনাকে একটি খুব বড় শিক্ষা দেওয়ার জন্য আসে। আর প্রকৃতির এটাই নিয়ম যে যতক্ষণ না আপনি সেই কষ্ট থেকে সেই পাঠটি শিখে নিচ্ছেন, ততক্ষণ সেই খারাপ সময় আপনার আশেপাশে ঘুরঘুর করতে থাকে। যেই মুহূর্তে আপনি সেই কষ্ট থেকে সেই পাঠটি শিখে নেন, সময় আপনা আপনি তার মোড় পরিবর্তন করে নেয়। আজ আমরা অনেক বেশি মানসিক চাপ এবং বিষণ্ণতার মধ্যে বাস করি, কারণ আমরা সব কিছু নিজের মতো করে চালাতে চাই। আমরা চাই যে মানুষ আমাদের হিসেবে চলুক, পরিস্থিতি আমাদের অনুকূলে থাকুক এবং সাফল্য আমাদের নির্ধারিত তারিখেই আমরা পেয়ে যাই। এই আমি এবং আমারের অন্ধ জেদই আমাদের সমস্ত দুঃখের সবচেয়ে বড় মূল। যখন আপনি মেনে নেন যে এই জগতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই, আপনি কেবল একটি পুতুল আর সুতো সেই পরমেশ্বরের হাতে রয়েছে, তখন আপনি হঠাৎ করেই খুব হালকা ও চাপমুক্ত অনুভব করেন। আপনি আপনার কাজ তো পুরো সততা ও পরিশ্রমের সাথে করেন, কিন্তু ফলাফল নিয়ে পাগল হন না। এটাই হলো নিষ্কাম কর্মযোগ। এটাই হলো সেই পরম কলা যা আপনাকে জীবনের প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে এক রকম বা স্থির থাকতে শেখায়। যখন আপনি ভগবানের শ্রীচরণে আপনার সব কিছু সঁপে দেন, তখন আপনার জীবনের প্রতিটি সংগ্রাম একটি গভীর আনন্দে পরিণত হয়। ধৈর্য মানুষকে এমন এক দিব্য দৃষ্টি দেয়, যার সাহায্যে সে আজকের দুঃখের পেছনে লুকিয়ে থাকা আগামী দিনের মহান সুখকে স্পষ্টভাবে দেখতে পারে। যে মানুষ ধৈর্যশীল, সে জীবনে কোনো সম্পর্ককে সহজেই ভাঙে না। সে কোনো কাজকে মাঝপথে অসম্পূর্ণ রাখে না। সে জানে যে একটি মূল্যবান হীরা হওয়ার জন্য সাধারণ কয়লাকে অনেক ভারী চাপ এবং দীর্ঘ সময় ধরে চুল্লির ভয়ঙ্কর তাপ সহ্য করতে হয়। কয়লা যদি সেই চাপ এবং সেই উত্তাপে ভয় পেয়ে যায়, তবে সে কেবল ছাই হয়ে বাতাসে উড়ে যাবে। আপনার জীবনের চাপ, আপনার ব্যর্থতা এবং আপনার জীবনের সমস্ত সমস্যাও আপনাকে একটি অমূল্য হীরা তৈরি করার জন্যই আপনার জীবনে এসেছে। তাই নিজের ওপর এবং সেই পরম পিতার ওপর আপনার বিশ্বাস সর্বদা অটল রাখুন এবং আপনার ধৈর্যের চাদরকে কখনোই ছেড়ে দেবেন না। এটা সময়ের চক্র, যা আজ নিচে আছে তা কাল নিশ্চিতভাবে ওপরে উঠবে। কেবল সেই সময় পর্যন্ত ময়দানে টিকে থাকার প্রয়োজন। যখন আমরা সময়ের এই মহান চক্রকে বুঝতে পারি এবং মেনে নিই যে সময় সবচেয়ে বেশি বলবান, তখন আমাদের ভেতর এক অদ্ভুত শান্তির জন্ম হয়। আমাদের শাস্ত্রে একটি খুব সুন্দর এবং গভীর কথা বলা হয়েছে যে সময়ের আগে এবং ভাগ্যের চেয়ে বেশি এই পৃথিবীতে কখনো কেউ কিছু পায় না। আমরা যতই হাত পা ছুড়ি না কেন, যতই চালাকি করি না কেন, যে জিনিস আমাদের জন্য যে সময়ে লেখা হয়েছে তা আমরা সেই সময়েই পাব। যখন এই পরম সত্য আমাদের হৃদয়ে গেঁথে যায়, তখন আমাদের সমস্ত অস্থিরতা এবং তাড়াহুড়ো চিরকালের জন্য শেষ হয়ে যায়। আমরা জীবনের দৌড়ে দৌড়ানো ছেড়ে দিই না, কিন্তু সেই দৌড়ের ফলাফল নিয়ে আমাদের ভেতরে যে পাগলামি থাকে তা অবশ্যই ছেড়ে দিই। এটাই সেই জায়গা যেখানে একজন সাধারণ মানুষ একজন যোগী হয়ে ওঠে। জীবনে ধৈর্য বজায় রাখার সবচেয়ে বড় এবং সহজ উপায় হলো বর্তমানে বাঁচা এবং যে কোনো পরিস্থিতিতে সেই পরম পিতার ধন্যবাদ করা। আজ আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা হয় আমাদের অতীতের অনুশোচনায় বাঁচছি, নয়তো আগামীর চিন্তায় ডুবে নিজেদের বর্তমানকে নষ্ট করছি। আমরা ভাবি যে যখন আমি সেই বড় চাকরিটা পাবো, যখন আমার নিজের বড় বাড়ি হবে, তখন আমি খুশি হব। আমরা আমাদের খুশিকে ভবিষ্যতের কোনো ঘটনার সাথে বেঁধে ফেলি এবং সেই কারণেই আমরা আমাদের বর্তমানকে কখনো বাঁচতেই পারি না। কিন্তু যে মানুষ ধৈর্যশীল, সে জানে যে আসল জীবন কেবল এই মুহূর্তেই আছে, যা এখন আমার সামনে। সে ভবিষ্যতের স্বপ্ন অবশ্যই দেখে, কিন্তু সেই স্বপ্নগুলো পূরণ না হওয়ার ভয়ে নিজের আজকের খুশিকে মেরে ফেলে না। সে রোজ সকালে ওঠে এবং ভগবানকে এই কথার জন্য ধন্যবাদ দেয় যে অন্তত আমার কাছে একটা সুরক্ষিত জীবন আছে, খাওয়ার জন্য খাবার আছে এবং একটা সুস্থ শরীর আছে। যখন আপনি ধন্যবাদের ভাবে পূর্ণ হয়ে যান, তখন আপনার ভেতরের সমস্ত অভিযোগ এবং সমস্ত অন্ধকার আপনা আপনি শেষ হয়ে যায়। একটি খুব সাধারণ উদাহরণ নিন।
যখন একটি নদী পাহাড় থেকে বেরিয়ে সমুদ্রের দিকে বয়ে যায় তখন তার পথে অনেক বড় বড় এবং কঠোর পাথর আসে। নদী কি সেই পাথরগুলোকে একদিনেই ভেঙে ফেলে? না, নদী একটানা না থেমে এবং ক্লান্ত না হয়ে সেই পাথরগুলোর ওপর দিয়ে বয়ে চলতে থাকে। সে তার ধৈর্য হারায় না। আর তারপর এমন একদিন আসে যখন নদীর সেই কোমল স্রোত সেই কঠোর পাথরকেও মাঝখান থেকে চিরে নিজের পথ তৈরি করে নেয়। নদী পাথরকে তার শক্তি দিয়ে নয়, বরং তার নিরন্তর প্রচেষ্টা এবং অসীম ধৈর্য দিয়ে কাটে। আমাদের জীবনের বাধা এবং ব্যর্থতাগুলো ঠিক সেই কঠোর পাথরগুলোর মতোই। যদি আপনি একদিনেই আপনার সমস্ত শক্তি প্রয়োগ করে সেগুলোকে ভাঙতে চান, তবে আপনি নিজেই ভেঙে পড়বেন। কিন্তু যদি আপনি নদীর মতো ধৈর্য ধরে ক্রমাগত নিজের কর্ম করতে থাকেন, তবে বিশ্বের কোনো বাধাই আপনার পথ আটকাতে পারবে না। আজকের এই ডিজিটাল যুগে আমাদের সহ্য শক্তি এবং আমাদের ধৈর্য এই কারণেও শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা ক্রমাগত অন্যদের সাথে নিজেদের তুলনা করছি। আমরা অন্যদের কেবল ঝলমলে সাফল্যটাই দেখি, কিন্তু সেই সাফল্যের পেছনে লুকিয়ে থাকা বছরের পর বছর ধরে থাকা অন্ধকার এবং সেই মানুষের সংগ্রামকে দেখতে পাই না। যখন আপনি অন্যদের সাথে নিজের তুলনা করেন, তখন আপনি আসলে ঈশ্বরের সেই মহান সৃষ্টির অপমান করছেন, যিনি প্রতিটি মানুষকে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত বিশেষ করে তৈরি করেছেন। আপনার জীবনের যাত্রা অন্য কারোর যাত্রার কপি হতে পারে না। আপনার সংগ্রাম আলাদা, আপনার ক্ষমতা আলাদা, তাহলে আপনার সাফল্যের সময় অন্য কারোর সময়ের সাথে কিভাবে মিলে যেতে পারে? যেদিন আপনি অন্যদের দিকে তাকানো বন্ধ করে নিজের সম্পূর্ণ মনোযোগ কেবল নিজেকে উন্নত করার দিকে লাগাবেন, সেদিন থেকেই আপনার জীবনের খারাপ সময় ভালো সময়ে বদলাতে শুরু করবে। ধৈর্য আপনাকে এমন মানসিক শক্তি দেয় যার সাহায্যে আপনি জীবনের প্রতিটি ঝড়ে একটি মজবুত পিলারের মতো দাঁড়িয়ে থাকতে পারেন। যখন কোনো খুব বড় বিপদ আসে, তখন যে মানুষ অধৈর্য হয়ে পড়ে সে ভয়ে ভুল নিঃসিদ্ধান্ত নিয়ে নেয় এবং নিজের বিপদকে শতগুণ বাড়িয়ে তোলে। কিন্তু যে মানুষ ধৈর্যশীল সে বিপদে ঘাবড়ে যায় না। সে শান্ত হয়ে বসে, পুরো পরিস্থিতি গভীরভাবে বোঝে আর তারপর কোনো সঠিক পদক্ষেপ নেয়। এই শান্তি এবং এই বোধগম্যতা কেবল এবং কেবলমাত্র ধৈর্য থেকেই আসে। সর্বদা মনে রাখবেন যে যখন ভগবান আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন বা যখন আপনার জীবনে সব কিছু শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন তিনি আসলে আপনার জীবনকে খালি করছেন, যাতে তিনি আপনাকে খুব বড় এবং নতুন কিছু দিতে পারেন। একটি ভর্তি পাত্রে নতুন কিছু ঢালা যায় না। ভগবানকে যদি আপনাকে কোনো অনেক বড় সাফল্য বা অনেক বড় জ্ঞান দিতে হয়, তবে প্রথমে তাকে আপনার ভেতরের অহংকার এবং আপনার পুরনো জীবনকে খালি করতেই হবে। এই খালি হওয়ার যে প্রক্রিয়া, সেটাই সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক হয়। এই কষ্ট সহ্য করার নামই হলো ধৈর্য। যখন আপনি এই কষ্ট হাসি মুখে এবং ঈশ্বরের প্রসাদ ভেবে সহ্য করে নেন, তখন আপনি সেই পরম সাফল্যের আসল হকদার হয়ে ওঠেন। তাই সময়ের সাথে কখনো লড়তে যাবেন না। সময় এমন এক চক্র যা ক্রমাগত ঘুরছে। যদি আজ রাত খুব গভীর এবং খুব কালো হয়, তার মানে কেবল এটাই যে সকাল খুব কাছে এবং সূর্য খুব উজ্জ্বলভাবে আলো দিতে চলেছে। নিজের কর্মগুলো পূর্ণ সততার সাথে করতে থাকুন, নিজের উদ্দেশ্য সর্বদা পরিষ্কার রাখুন এবং সেই মহাকালের ওপর আপনার বিশ্বাস কখনো কম হতে দেবেন না। সময় যখন আপনার পক্ষে রায় শোনাবে, তখন সেই রায় এত বড় এবং এত চমৎকার হবে যে আপনার জীবনের সমস্ত পুরনো দুঃখ এবং সমস্ত সমস্যা এক মুহূর্তেই চিরকালের জন্য মুছে যাবে। সময়ের এই আগুনে পুড়েই আপনি সেই খাঁটি সোনায় পরিণত হবেন, যার চমক পৃথিবীর কোনো ঝড়ই কখনো ম্লান করতে পারবে না। প্রিয় বন্ধুরা, জীবনের এই কুরুক্ষেত্রে যেখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ এবং নতুন ঝড় আমাদের পথ আটকে দাঁড়ায়, সেখানে ধৈর্য এবং ঈশ্বরের ওপর বিশ্বাসী আমাদের সবচেয়ে বড় এবং অকৃত্রিম রক্ষা কবচ। আমাদের পূর্ণ আশা আছে যে সময় এবং ধৈর্যের এই অত্যন্ত গভীর এবং জীবন পরিবর্তনকারী ভাবনা আপনার মনের সমস্ত চিন্তাকে দূর করেছে এবং আপনার ভেতরে এক নতুন সাহস এবং পরম শান্তির সঞ্চার করেছে। এখন আপনি আপনার জীবনের খারাপ সময়কে একটা শাস্তি হিসেবে নয়, বরং নিজেকে মজবুত করার এক চমৎকার সুযোগ হিসেবে মেনে নেবেন। আজ আমাদের হৃদয় এক অত্যন্ত গভীর খুশি, অসীম কৃতজ্ঞতা এবং পরম আনন্দে ভরে উঠেছে। আপনাদের সকলের নিঃস্বার্থ প্রেম, অটুট বিশ্বাস এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আমাদের এই উপদেশ আনবাউন্ডের আধ্যাত্মিক পরিবার এখন 1000 সাবস্ক্রাইবারের এক অত্যন্ত মজবুত এবং ভালোবাসার পরিবার হয়ে উঠেছে। আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, আর এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এটাই কথার সবচেয়ে বড় এবং জ্যান্ত প্রমাণ যে আজকের এই বস্তুবাদী এবং ছুটন্ত যুগেও সত্য, ধর্ম এবং শান্তির পথে চলা পবিত্র মনের মানুষের কোনো অভাব নেই। আমাদের এই 1000 জনের পরিবার শুধু একটি সংখ্যা নয়, বরং এটি 1000 হৃদয়ের এমন একটি পবিত্র বন্ধন যা শ্রীকৃষ্ণের জ্ঞান এবং প্রেমের সুতোয় বাঁধা। আপনাদের এই অগাধ ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন কিছু এবং খুব শ্রেষ্ঠ কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। আপনাদের এই ভক্তি দেখে এবং আমাদের এই 1000 সদস্যের পবিত্র পরিবারের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমরা একটি খুব বিশেষ এবং নতুন শুরু করতে যাচ্ছি।
আপনাদের সকলের এই ভালোবাসাকে একটি পরিচয় দেওয়ার জন্য আমরা আমাদের এই উপদেশ আনবাউন্ড পরিবারের জন্য একটি বিশেষ মার্চেন্ডাইজ লাইন নিয়ে আসছি। এখন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে খুব সুন্দর এবং উচ্চমানের শার্ট, টি শার্ট, হুডি এবং ব্যাগ পেতে পারবেন। আমি আমার চ্যানেল সম্পর্কিত কিছু প্রোডাক্ট বানাতে চেয়েছিলাম যাতে আমরা সবাই একই সুতোয় বাঁধা বলে মনে হয়। এই সমস্ত শার্ট, টি শার্ট, হুডি এবং ব্যাগের ওপর ভগবানের পবিত্র বার্তা, ভগবদ্গীতার শ্লোক এবং আমাদের জীবন বদলে দেওয়া অমূল্য চিন্তাধারা ছাপা থাকবে। এগুলো শুধু পোশাক বা বস্তু হবে না, বরং এগুলো হবে সত্য, ধর্ম এবং শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের সেই নিঃস্বার্থ প্রেমের এক অত্যন্ত সুন্দর প্রতীক। এগুলো পরে আপনি যেখানেই যাবেন, ঈশ্বরের সেই শান্তিপূর্ণ বার্তা আপনার পাশাপাশি আরও অনেক পথভ্রষ্ট মানুষের জীবনে এক নতুন আলো ছড়াবে। এই সমস্ত পণ্যের সম্পূর্ণ তথ্য আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের এই ভিডিওটি আপনার মনের কোনো বোঝাকে হালকা করে থাকে, আপনার ক্ষতে প্রলেপ লাগিয়ে থাকে এবং আপনার জীবনে ধৈর্যের এক নতুন আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি পুরো হৃদয় থেকে অবশ্যই লাইক করবেন। এই পরম এবং জীবন পরিবর্তনকারী জ্ঞানকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, এটি আপনার সমস্ত বন্ধু, পরিবারের সদস্য এবং পরিচিতদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বেশি থেকে বেশি শেয়ার করুন। আপনার করা একটি ছোট্ট শেয়ার কোনো হতাশ এবং ভেঙে পড়া মানুষের পুরো জীবন বদলে দিতে পারে এবং তাকে নতুন করে বাঁচার সাহস জোগাতে পারে। যদি আপনারা আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার এসে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের এই বিশাল এবং পবিত্র 1K পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে উপদেশ আনবাউন্ড চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই চাপুন, যাতে জীবনকে দিশা দেখানো এই অদ্ভুত এবং অলৌকিক আধ্যাত্মিক যাত্রা আপনাদের সাথে সবসময় এভাবেই নিরন্তর চলতে থাকে। আপনার ভাবনা, আপনার অনুভূতি এবং জীবনে ধৈর্য নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন তা নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। আপনাদের প্রতিটি শব্দ পড়া এবং আপনাদের সুন্দর অনুভূতির সাথে যুক্ত হওয়া আমাকে সবসময় খুব আনন্দ এবং এক নতুন শক্তি দেয়। নিজেদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত আমাদের সাথে এই মহা জ্ঞানযজ্ঞে যুক্ত থাকার জন্য আপনাদের হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। পরমপিতা শ্রীকৃষ্ণের অসীম দয়া, তার অলৌকিক প্রেম এবং তার সেই সবচেয়ে মজবুত রক্ষা কবচ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সর্বদা এভাবেই বজায় থাকুক। আপনারা জীবনের প্রতিটি মোড়ে পরম শান্তি, অসীম নির্ভীকতা এবং এক অত্যন্ত গভীর আনন্দ অনুভব করুন। পূর্ণ প্রেম, পূর্ণ শ্রদ্ধা এবং এক অত্যন্ত নির্মল হৃদয়ের সাথে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।